চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মিঠির বিয়েবাড়ির ব্যস্ততার মাঝেই স্বতন্ত্র ও কমলিনীর সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে। স্বতন্ত্র কমলিনীকে রেডি হতে বললে কমলিনী জানায় এটা তার মেয়ের বিয়ে, তাকে প্রস্তুত হতেই হবে। স্বতন্ত্র মনে করিয়ে দেয় মিঠি শুধু তার একার মেয়ে নয়, তারও মেয়ে, কিন্তু কমলিনীর কথায় যেন দীর্ঘদিনের অভিমান ফুটে ওঠে। এমন সময় ভোর ঘরে আসে। সে মিঠিকে সাজিয়েছে, কেমন হয়েছে জানতে চায়। কমলিনীর নিরাসক্ত জবাবে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। পরে স্বতন্ত্রের পোশাক নিয়ে সামান্য কথাতেই বোঝা যায় ভোর ইচ্ছে করলেও স্বতন্ত্রের ওপর নিজের মত চাপিয়ে দিতে চায় না। সে নিজেকে স্বতন্ত্রের ভক্ত বলে জানায়। কমলিনী ইঙ্গিতপূর্ণ কথা বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলে স্বতন্ত্র হতাশ হয়ে পড়ে, আর দূর থেকে তা দেখে ভোরের মনও খারাপ হয়। অন্যদিকে কোণে সাজে বসে থাকা মিঠিকে ঘিরে শুরু হয় অন্য মানসিক চাপ। বর্ষা সান্ত্বনার আড়ালে অতীতের কথা তোলে, প্লুটোর প্রসঙ্গ এনে খোঁচা দেয়। রশ্মি ও অনন্যাও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে মিঠিকে দোষী প্রমাণ করার চেষ্টা করে। মিঠি স্পষ্ট জানায় সে অতীত টেনে আর কিছু শুনতে চায় না। মিটিল এসে তাদের কথার প্রতিবাদ করে, কৃষ্ণের মতো ছেলের মূল্য বোঝাতে চায়। তবুও মিঠির মনে অজানা আশঙ্কা কাজ করে। এদিকে বর্ষা মনে মনে শপথ নেয় বিয়ের পর সব সত্যি ফাঁস করবে। সব মিলিয়ে আনন্দের বিয়েবাড়ির আড়ালে জমতে থাকে ভবিষ্যৎ ঝড়ের ইঙ্গিত।